আজকে আপনাদের সাথে আবার আমার সেই পছন্দের কেকটা ডেকোরেশন ভিডিও শেয়ার করব। এটার ভিডিও দেওয়ার পর আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেকেই মেসেজ করেছেন এই কেকটা নেওয়ার জন্য। তবে আনফরচুনেটলি কারোর সাথে আমার লোকেশন মিলছিল না, যার কারণে এটা ডেলিভারিও দিতে পারছিলাম না। তবে ফাইনালি একটা আপুর সাথে মিলে যায় এবং সে 1.5 পাউন্ড অর্ডার করে শুধুমাত্র টেস্ট করার জন্য। তো আপুর রিভিউ মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। তো চলুন এখন ডেকোরেশন ভিডিওটা দেওয়া যাক। তো কেকটা ছিল 1.5 পাউন্ডের মধ্যে। তো কেকটাকে আমি বেক করে নিয়েছি। তো এখন এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রত্যেকটা স্লাইসের মধ্যে আমি সুগার সিরাপ, এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম এবং সাথে দিয়ে দিচ্ছি কিছু হোয়াইট চকলেট গ্রেট করে নেওয়া। হোয়াইট চকলেটটা ভিতরে দিলে আমার কাছে টেস্ট অনেক বেশি ভালো লাগে। এই চকলেটটা একটু মিল্কি টাইপের, যার কারণে খেতে ভালো লাগে আসলে। তো তারপর আমি আবারও কেকের একটা লেয়ার বসিয়ে দিচ্ছি, সেম ভাবে ভ্যানিলা ক্রিম এবং সাথে আরো কিছু চকলেট দিয়ে দিচ্ছি। এখন কেকের লাস্ট লেয়ারটা বসিয়ে দিব। কেকটা কি পরিমাণে সফট দেখেই বুঝতে পারছেন। যে আপু নিয়েছে সেও রিভিউর মধ্যে বলেছে কেকটা অনেক বেশি সফট ছিল। আর এই কেকটা আসলে অনেক বেশি সফট, মুখে দিলে একদম মিলিয়ে যায়। সবগুলো লেয়ার বসিয়ে দেওয়ার পর এরপর আমি এটাকে একটু ক্রাম কোটিং করে নিচ্ছি আর তারপর লাভ শেপ করব। আমি আগের ভিডিওতেও বলেছি লাভ শেপটা আমি এভাবে করি, এতে করে আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। মোল্ডের মধ্যে করলে মন মতো হয় না, খুব একটা সুন্দর আসে না লাভের শেপটা। এভাবে করলে একদম পারফেক্ট হয়। যারা যারা বেকারস আছেন তাদেরকে আমি বলবো এভাবে করতে, এভাবে করলেই শেপটা ভালো আসে। মাঝখান থেকে আর একটু কেটে নিচ্ছি। কিভাবে করেছি দেখেই বুঝতে পারছেন, খুব সহজে এটা করে নেওয়া যায়। তো এটা করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিচ্ছি আর তারপর এখন সাইড থেকে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে সাইডের ফিনিশিংটা করে নিব। উপরে যেহেতু একদম একটা রোজ হবে, তো উপরে অনেকটা পরিমাণে ক্রিম যাবে, যার কারণে আমি উপরে বেশি একটা ক্রিম দেইনি, শুধুমাত্র ক্রাম কোটিং এর মতো করে অল্প একটু ক্রিম দিয়ে দিয়েছি। তো এখন আমি উপরে রোজটা করব, যার জন্য দেখতেই পাচ্ছেন একটা রোজ নজল নিয়ে নিয়েছি আর তারপর মাঝখানে এরকম কলির মতো দিয়ে দিয়ে পুরোটার মধ্যে রোজটা করে নিতে হবে। যেভাবে নর্মাল ক্রিমের রোজ বানানো হয় সেভাবেই কিন্তু এটাকে করে নিতে হবে। আর যারা রোজ বানাতে পারেন না তারাও জাস্ট শুধুমাত্র কলির মতো করে উপর থেকে নিচ করে করে দিতে থাকবেন। এতে করেই দেখবেন যে খুব সুন্দর মতো একটা গোলাপ তৈরি হয়ে যাবে। এখন কালার সম্পর্কে বলি, মাঝখানের কালারটা আমি এনেছি 2 ফোঁটা পরিমাণে পিঙ্ক কালার এবং 1 ফোঁটা পরিমাণে চকলেট কালার দিয়ে। আর বাহিরের মানে একটু সাইডের অংশে যে কালারটা রয়েছে এটা আমি এনেছি একটু ইয়েলো এবং একটু রেড কালার দিয়ে। তো এটা টিউটোরিয়াল আমি শেয়ার করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন সাইডের অংশে দিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালার। অফ হোয়াইট কালার করার জন্য শুধুমাত্র 1 ফোঁটা পরিমাণে ইয়েলো ফুড কালার দিয়ে দিবেন, তাহলেই দেখবেন যে এরকম সুন্দর একটা অফ হোয়াইট কালার চলে আসবে। তো পুরো কেকটার মধ্যে এরকম ভাবে দিয়ে দেওয়ার পর কেকটা একদম তৈরি হয়ে যাবে। পিঙ্ক কালারটা আরো একটু বাড়িয়ে দিলে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগতো, তবে এভাবেও খারাপ লাগছে না। তো এখন আমি সাইডের অংশে দিয়ে দিব চকলেট। এখানে হোয়াইট চকলেটকে ভালো মতো গ্রেট করে নিয়েছি। এরপর এই চকলেটটাকে একটা স্ক্র্যাপারের সাহায্যে দিয়ে দিতে হবে। স্ক্র্যাপারের সাহায্যে দিলে ক্রিমটা আর উঠে উঠে আসে না, একদম পারফেক্টলি লেগে যায় আর খুব কম সময়ের ভিতরে কিন্তু এটা তৈরি হয়ে যায়। সব সাইডে চকলেটটা ভালো মতো দিয়ে দেওয়ার পর এরপর আমি উপর অংশে দিয়ে দিচ্ছি সুইট বলস। বড় বড় 3টা দিয়ে দেওয়ার পর এরপর আমি ছোটগুলো দিয়ে দিচ্ছি। সব সাইডে ভালো মতো ছড়িয়ে দিতে হবে। সুইট বলস দিলে কিন্তু কেকের লুকটা একদম এলিগেন্ট আসে, খুব সুন্দর লাগে দেখতে। আর এই কেকের ভিতরে কোনো ধরনের নাম লিখতে হয়নি, যেহেতু আপু শুধুমাত্র টেস্ট করার জন্য নিয়েছে এটা। তো যাই হোক, কেকটা কিন্তু একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখন দেখাবো কেকের ওয়েটটা। বরাবরের মতো আমাদের এই কেকটাও 1.5 পাউন্ডের জায়গায় 2 পাউন্ডের বেশি হয়ে গিয়েছে। তো আমাদের সবগুলো কেকই এরকম ওজনে বেশি হয়ে থাকে। যাই হোক, এটা আমরা সবসময় ইচ্ছা করেই দেই। এরপর সুন্দর মতো প্যাকেজিং করে কেকটা ডেলিভারি দিয়ে দিলাম। তো ভিডিওটি ছিল পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।